এসআইআর নিয়ে সরব ইন্ডিয়া জোট। আর গতকাল রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়, আর সেখানে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা তারা কিন্তু উপস্থিত থাকেন। লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা তারা কিন্তু একেবারে আলাদা হয়ে গিয়েছিল, আবারও কিন্তু এক জোট হয়েছে। জোটকে আরো মজবুত করতে রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়। ফের এক কাট্টা ইন্ডিয়া জোট, রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, ইন্ডিয়া জোটের নিশানায় কমিশন, এসআইআর এর বিরুদ্ধে সংঘবদ্ধ জোটের প্রতিনিধিরা, কমিশনের বিরুদ্ধে এই আন্দোলন কতটা দৃঢ় হবে? দেখো অঙ্কিতা, একটা কথা তো খুব স্পষ্ট আমরা বুঝতে পারছি বা অনুধাবন করতে পারছি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই ইন্ডিয়া জোট ক্রমশ ভঙ্গুর হয়ে যায় এবং এমন একটা সময় আসে যে সময়টা আদৌ ইন্ডিয়া জোট বলে কোনো জোটের অস্তিত্ব বা আইএনডিএ জোট বলে কোনো জোট আছে বলে মনে হয় না। কিন্তু এই নির্বাচন কমিশনের পদক্ষেপ, বিশেষ করে এসআইআর এর ক্ষেত্রে এবং এই নিবিড় সমীক্ষাকে কেন্দ্র করে বিরোধীদের মনে একটা ত্রাসের সঞ্চার হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে গণতন্ত্রে ভোট চুরি বা ভোটের কারচুপি, সেটা যে কোনো পক্ষ থেকেই হোক না কেন, এটা তো গণতন্ত্রের পক্ষে শুভ নয়, এটা অত্যন্ত অশুভ ইঙ্গিত। এবং একে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বলা যেতে পারে আলোড়ন পড়ে গেছে। এবং আমরা কি দেখেছি? আমরা দেখেছি সবসময় যে যখন কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় হয় তখন বাঘ এবং গরু একই গাছের ডালে বসে থাকে, তখন কেউ কাউকে আক্রমণ করে না। অর্থাৎ যখন একটা বড় বিপদ আসে তখন সবাই জোট বাঁধে। অনেকে বলছে এই আইএনডিএ জোটের ক্ষেত্রেও ঠিক তাই। তৃণমূল কংগ্রেস জানে বছর ঘুরলেই নির্বাচন করা নাড়ছে, নির্বাচন কমিশন যদি এখানে দৃঢ় হয় সেক্ষেত্রে সবসময় আমাদের পশ্চিম বাংলায় অন্তত আমরা দেখেছি যে বাম আমলে বামেরা, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, প্রত্যেক সময় অভিযোগ হতে যেই শাসক থাকুক না কেন ভোটের কারচুপি করে ভোটে জেতার একটা চেষ্টা। এখন অনেক ভোটার রয়েছে, ভুয়ো ভোটার, অনেকে অনুপ্রবেশ করেছে, আবার শরণার্থীর সমস্যাও রয়েছে। সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকা হিসেবে এবং রাজ্য হিসেবে পশ্চিম বাংলায় এটা কিন্তু আজকের নয়, বাম আমল থেকেই এই ধরনের ঘটনা ঘটে এসেছে। এবং আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এর বিরুদ্ধে সরব হয়েছিলেন যখন তিনি বিরোধী ছিলেন। এখন যে অবস্থা গোটা দেশ জুড়ে, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা এক ফ্রেমে তাদের দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা এক কাট্টা হচ্ছে। কোথাও যেন নির্বাচন কমিশন যত দৃঢ় হচ্ছে তত বিরোধীরা এক কাট্টা হচ্ছে। এটা যেমন ঠিক, যতই কটাক্ষ থাকুক, তীর্যক থাকুক, এটা যেমন ঠিক, আবার অন্যদিকে এটাও ঠিক যে নির্বাচন কমিশন সত্যি কি স্বাধীন? নির্বাচন কমিশন তারা কি সত্যি শুধুমাত্র ভোটের তালিকাকে নিষ্কলঙ্ক করার জন্য লড়াই করছে, নাকি শাসকের, অর্থাৎ গোটা দেশের শাসক ভারতীয় জনতা পার্টির একটা এতে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আছে? এখন এটা তো তদন্তের বিষয়, এটা তো আমরা পরবর্তীকালে দেখতে পাবো। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে গোটা দেশের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা রয়েছেন তারা একজোট হয়েছেন এবং আইএনডিএ ছাতার তলাতেই তারা দাঁড়িয়েছেন। এটা বলা যেতে পারে রাজনৈতিকভাবে বিরোধীদের একটা আলাদা অক্সিজেন দিয়েছে গোটা দেশ জুড়ে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ আপনাকে। গতকালের এই নৈশভোজে একেবারে কিন্তু আলোচনার বিষয় ছিল এসআইআর। রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজের বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, দেখা গিয়েছিল বিরোধী শিবিরের এক ঝাঁক মুখকে। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। বৈঠকে সস্ত্রীক দেখা গিয়েছিল অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকুরকে। খাওয়া দাওয়ার মাঝেই মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর। জোটকে আরো মজবুত করতে রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়। ফের এক কাট্টা ইন্ডিয়া জোট। লোকসভা ভোট পরবর্তী সময়ে যখন ইন্ডিয়া জোট কার্যত ছিন্ন ভিন্ন, আর ঠিক সেই সময় কংগ্রেস আবার একবার কিন্তু বিরোধী ঐক্যকে দৃঢ় করার উদ্যোগে নেমেছে। আর এই নৈশভোজে কিন্তু আলোচনার মূল বিষয় ছিল এসআইআর। এসআইআর নিয়ে সরব ইন্ডিয়া জোট। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন বাবু, এসআইআর এর বিরুদ্ধে একসুর ইন্ডিয়া জোট, নির্বাচন কমিশন এবং বিজেপিকে কতটা বেগ দিতে পারবে এই আন্দোলন, আপনার কি মনে হচ্ছে?
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনকে আমরা দেখেছি বিগত মহারাষ্ট্রের নির্বাচনে, তার আগে কর্ণাটকের নির্বাচনে এবং বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হচ্ছে, যেখানে মনে করছে ভারতীয় জনতা পার্টির হেরে যাওয়ার সুযোগ আছে, তারা নির্বাচন কমিশন এবং তার প্রক্রিয়াকে ওপর থেকে চাপ দিয়ে নিজেদের ফেভারে কাজ করানোর চেষ্টা করছে। এবং আমরা মনে করি এসআইআর এর যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এবং বিহারে তার প্রথম পর্যায়ে শেষ হয়ে গেছে, সেটাও সেই দিকেই, সেই ডাইরেকশনেই ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে চাপ দিয়ে করিয়ে নিতে চাইছে। সেই জন্যে আজকে ভারতবর্ষের সকল ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় এসছেন এবং আপনারা দেখেছেন গতকালকে কিভাবে রাহুলজি ব্যাখ্যা করেছেন যে নির্বাচন কমিশন কিভাবে গণতন্ত্রকে হত্যা করছে নরেন্দ্র মোদী সরকারের চাপে। এই একটাই কারণ, সেই জন্য সকল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো এক ছাতার তলায় এসছেন এবং নির্বাচন কমিশনের উপরে আমাদের এটাই বক্তব্য থাকবে, এটাই আমাদেরও পাল্টা ন্যারেটিভ থাকবে যে নিরপেক্ষ নির্বাচন করাতে হবে। এমন নয় যে বিজেপি যেখানে যেখানে দুর্বল সেখানে সেখানে ভোটার এডিশন হবে, বিজেপি যেখানে যেখানে সবল, বিরোধীরা যেখানে যেখানে সবল সেখানে ভোটার ডিলিশন হবে। এটা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ নির্বাচন করানো, যাতে মানুষের সঠিক মতটা প্রকাশিত হয় ব্যালটের মাধ্যমে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। গতকালের এই নৈশভোজের যে আয়োজন করা হয়েছিল, রাহুল গান্ধীর তরফে কেবল রাজনৈতিক সৌজন্যের বহিঃপ্রকাশ নয়, বরং ইন্ডিয়া জোটকে ফের সক্রিয় ও সংগঠিত করে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের যৌথ মঞ্চ গঠনের কৌশলগত প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এখন দেখা তৃণমূল ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলি কতটা সহমত হয়ে এই প্রচেষ্টায় অংশ নেয়। খাওয়া দাওয়ার মাঝে মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর। জোটকে আরো মজবুত করতে রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল গতকাল। লোকসভা ভোটের পরবর্তী সময়ে যখন ইন্ডিয়া জোট কার্যত ছিন্নভিন্ন, ঠিক সেই সময় কংগ্রেস আবার বিরোধী ঐক্যকে দৃঢ় করার উদ্যোগে নেমেছে এবং গতকাল কিন্তু ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের নিয়ে কিন্তু একটি নৈশভোজের আয়োজন করা হয় এবং সেখানে যে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কিন্তু সংসদে এসআইআর নিয়ে সরব হয়েছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন আর আবারও কিন্তু একজোট হয়েছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের নৈশভোজের মহামিলন, নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা স্থির ছিলেন সোনিয়া গান্ধী, ফারুক আবদুল্লাহ, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডি রাজা সহ জোটের অন্যান্য নেতৃত্বরা। আমরা দেখেছিলাম যে ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানায়, একই ঠিকানায় অসংখ্য ভোটার, অস্বচ্ছ ছবি ও ফর্ম 6 এর অপব্যবহার, একটি বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোট চুরি, এমনটাই অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী আর হাতে গরম প্রমাণ তুলে ধরেছেন তিনি। গতকাল সন্ধেবেলাতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সরকারি বাসভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ নৈশভোজ বৈঠকে আমন্ত্রিত হয়েছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তারা উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু বৈঠক হয়। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর। যে এসআইআর নিয়ে কিন্তু একেবারে সংসদের বাইরে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকদিন ধরে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে, ফেস্টুন হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকালের যে নৈশভোজের আয়োজন করা হয় রাহুল গান্ধীর বাড়িতে, সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন উপস্থিত ছিলেন, কিন্তু গতকাল একেবারে কিন্তু সরাসরি উপস্থিত ছিলেন সেই বৈঠকে। জোটকে আরো মজবুত করতে রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়। ফের এক কাট্টা ইন্ডিয়া জোট, রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজের যে বৈঠক হয় সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর। ইন্ডিয়া জোটের নিশানায় কমিশন, এসআইআর এর বিরুদ্ধে সংঘবদ্ধ জোটের প্রতিনিধিরা এবং কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, একই ঠিকানায় অসংখ্য ভোটার, অস্বচ্ছ ছবি ও ফর্ম 6 এর অপব্যবহার, এমনটাই অভিযোগ রাহুল গান্ধী। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এসআইআর এর বিরুদ্ধে একসুর ইন্ডিয়া জোট, নির্বাচন কমিশন এবং বিজেপিকে কতটা বেগ দিতে পারে এই আন্দোলন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, ভারতবর্ষের গণতন্ত্র এতটাই মজবুত,
সেই গণতন্ত্রের ওপর কেউ আঘাত করতে গেলে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে সেই প্রচেষ্টাকে প্রতিরোধ করে। এটা ভারতবর্ষের ইতিহাসেই আছে। আজকে দেখুন, যখন এমার্জেন্সি হয়েছিল, জরুরি অবস্থা, তখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমস্ত অন্য দলগুলো, তার মধ্যে সে তৎকালীন জনসংঘও ছিল বিজেপির পূর্বসূরি, তারাও একত্রিত হয়ে গণতন্ত্রকে বাঁচিয়েছিল। আর আজকে ব্যাপারটা ঠিক পাশাটা উল্টে গেছে। সেই বিজেপি আজকে গণতন্ত্র ধ্বংস করছে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে, নিজেদের পকেটের সংস্থায় পরিবর্তন করেছেন ইলেকশন কমিশনকে। সুতরাং সেই গণতন্ত্রের আজকের যে বিপদ, সেই বিপদ থেকে মুক্তি পেতে, তাকে প্রতিরোধ করতে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় এসছে। তার মধ্যে সব থেকে আগে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে কংগ্রেস আছেন রাহুল গান্ধী। গতকাল এরা সব একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে একসঙ্গে লড়াই করতে হবে এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য। তো কোনো অসুবিধা নেই এখানে, সেটা হবেই। গণতন্ত্রের জন্য ভারতবর্ষের মানুষ যত দূর সম্ভব লড়াই করার তারা লড়াই করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী 11ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের যে নৈশভোজের আয়োজন করা, এবং সেখানে সেই বৈঠক থেকে কিন্তু আগামী 11ই আগস্ট নির্বাচন কমিশন একেবারে ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে এক কাট্টা লড়াইয়ের বার্তা এসআইআর বিরুদ্ধে সংঘবদ্ধ জোটের সদস্যরা। আগামী 11ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে। রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের নৈশভোজে মহামিলন, নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা স্থির। ছিলেন সোনিয়া গান্ধী, ফারুক আব্দুল্লাহ, অখিলেশ যাদব থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রি রাজা সহ জোটের অন্যান্য নেতৃত্বরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। এছাড়াও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে বিজেপির কৃতদাস নির্বাচন কমিশন। এছাড়াও রাহুল গান্ধী তিনি একেবারে যে অভিযোগ করেছেন, ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি 2024 সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতির প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।